আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি মশা মারা ব্যাট কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন এবং কিভাবে এর সঠিক সমাধান পাবেন। এ টু জেড আমি এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এটা মশা মারা ব্যাট। তো মশা মারা ব্যাটে মূলত এই যে সুইচ একটি অন অফের জন্য এবং একটি হলো পুশ সুইচ, যেটি আমাদের মশা মারতে সাহায্য করে। এই সুইচ দ্বারাই কিন্তু আমরা এই মশার নেটটিতে মারতে পারি। তো এখানে মূলত আমি দেখুন আমার এই মশা মারা ব্যাটে কি সমস্যা হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সুইচ দিচ্ছি, আমার যে লাইটটি আছে এটা আপনাদের মোটামুটি সামান্য একটু আলো দেয়। তো এই যে লাইটটি আমার ঠিক আছে, জ্বলছে। তো এখানে আমি হয়তো বা যে অটো যে সিস্টেমটা আছে এখানে মশা মারার জন্য কিন্তু আমাদের সুইচটি ব্যবহার করতে হয়। তো সুইচ যখন আমরা চাপ দিচ্ছি পুশ সুইচে, তো এই পুশ সুইচটি কিন্তু কাজ করছে। এই যে সিগন্যাল জ্বলছে দর্শক বন্ধুরা, তো সিগন্যাল জ্বলছে কিন্তু মশা মরছে না। তো আমি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মশা মরে কিনা। তো আমি এর আগে আমি এখন পুশ সুইচে সুইচ দিলাম। দেখুন দর্শক বন্ধুরা, আমি পুশ সুইচে সুইচ দিলাম এবং এখানে একটি ওয়্যার দিয়ে চেক করছি। তো মশা কিন্তু মরার মতো কোনো ফায়ারিং বা ইফেক্টিভ কোনো কিছুই এখানে লাইন আসছে না। অথচ পুশ সুইচ ক্লিয়ার আমি রেখেছি, আমার ব্যাটারি লাইন টাইম সব ঠিক আছে, তারপরেও এখানে কোনো লাইন আসছে না। এটা এক কথায় ড্যামেজ হয়ে আছে। তো এই ধরনের যদি সমস্যা হয় আপনাদের মশা মারা ব্যাটের, তাহলে আপনারা এটা কিভাবে সমাধান করবেন এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং মশা মারা ব্যাট নিয়ে আশা করি আর কোনো প্রবলেম আপনাদের হবে না। তো এখন আমার এই ভিডিওটি আনার কারণ হলো এই মুহূর্তে দেখা যায় গরমের সিজনে অনেক মশা জন্মে, যে মশাগুলোর কারণে আমরা কিন্তু সময় মতো ঘুমাতে পারি না, খুব ঘুমাতে কষ্ট হয়। এবং আমরা বিশেষ করে এই ব্যাটটি ব্যবহার করি মশারির ভিতরে। তো মশারির ভিতরে কিন্তু মশাগুলো যদি দু একটা থাকে সেই ক্ষেত্রে এই ব্যাটটি আমরা বিশেষ করে ব্যবহার করি। আর এই ব্যাট দিয়ে যে মশাগুলো থাকে, ছোট দু চারটা মশা থাকে, এই মশাগুলো কিন্তু এই ব্যাট দ্বারা আমরা মেরে নিষ্কাশন করি। তো এই সিজন টাইমে আমি এই ব্যাটের ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি। তো দর্শক বন্ধুরা, এই যে এটা যখন ঠান্ডার সময় থাকে তখন কিন্তু আমরা এই ব্যাট ব্যবহার করি না, এটা আমরা ফেলে রাখি। তো ফেলে রাখার পরে দেখা যায় সিজন টাইম আমাদের মশার উপদ্রব বেশি হয়ে গিয়েছে, তো তখন কিন্তু আমরা এই ব্যাটগুলোকে আবার ব্যবহার করার জন্য বের করি। তো বের করার পরে দেখা যায় এই ধরনের সমস্যা। তো এখন আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই যে সুইচ দিচ্ছি আমাদের লাইটটি জ্বলছে, তার মানে ব্যাটারি ঠিক আছে। তারপরে আমরা পুশ সুইচ দিচ্ছি যেটা আমাদের লাইন এখানকার, তো এই লাইনটিও আমরা দিচ্ছি কিন্তু আমাদের এখানে কোনো মশা মরছে না, এখানে কোনো লাইনই আসতেছে না। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা রিপেয়ারিং করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আমরা এই কিভাবে এ টু জেড এই কাজটি করব এবং এতে কোন আইসি, কত নাম্বারের আইসি ব্যবহার করতে হয়, তাহলেই আমাদের এই ব্যাটটি ঠিক হয়ে যাবে। শুধুমাত্র একটি ট্রানজিস্টরের দ্বারাই কিন্তু আমাদের এই ব্যাটগুলো ঠিক হয়ে থাকে, আর একটি ট্রানজিস্টর দিয়েই কিন্তু এই ব্যাটগুলো কন্ট্রোল করা থাকে। তো চলুন দেখা যাক আমরা কি কাজ আছে আর কি ট্রানজিস্টর আছে সেটি এ টু জেড দেখে আসি। এখন আমরা মূল ভিডিওতে চলে আসলাম দর্শক বন্ধুরা। মূল ভিডিওর মধ্যে আসার পরে আমি এখানে ব্যাটটিকে খুলে রেখেছি, নাট স্ক্রুগুলো যেটি আছে এই স্ক্রুগুলো কিন্তু আমি খুলে রেখেছি আপনাদের ভিডিওটি বেশি লেন্থি না হওয়ার জন্য। তো আমি এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা সবাই যারা টেকনিশিয়ান আছি তারা কিন্তু প্রথমে ফার্স্ট টাইমে আমরা এই যে ব্যাট বা যে কোনো পার্টস ঠিক করার প্রজেক্ট ঠিক করার আগে আমরা সেটিকে খুলে নেই। তো স্ক্রু নাটগুলো যেগুলো থাকে তো সবগুলো আমরা খুলে নিব। তো মোটামুটি এই ব্যাটটি ঠিক করার জন্য আমাদের এতটুকু পার্ট খুলে নিলে আমাদের কিন্তু এই সার্কিটটি কিন্তু বের হয়ে আসে। তো আমি আপনাদের দেখাই যে এই ধরনের সার্কিট কিন্তু এই ব্যাটে থাকে।
আর এখানে একটি ব্যাটারি থাকে এবং চার্জিংয়ের ব্যবস্থা এইটি থাকে। তো এই যে চার্জিংয়ের ব্যবস্থা আমরা চার্জ দেওয়ার জন্য, তো এটা আমাদের লাইন ঠিক আছে। এখানে ব্যাটারির লাইন আমরা দেখব যে আমাদের ব্যাটারির লাইন ঠিক আছে কিনা। তো ব্যাটারির লাইন কিন্তু লাগানো আছে, চার্জিংয়ের লাইনও লাগানো আছে। তো এই যে নেটের লাইন দুইটি আমাদের কিন্তু লাগানো আছে। তো এখন আমরা এই পাশে আসব এবং এই যে সার্কিটটি আছে এই সার্কিটটি পুরাটা আমরা দেখব, আগে ভালো করে দেখব যে আমাদের সার্কিটের কোন পার্টসের সমস্যা আছে কিনা, কোনো রেজিস্ট্যান্স লাইন সমস্যা আছে কিনা। তো আমি তার জন্য এই নেটের লাইনটি বর্তমান খুলে দিচ্ছি, আমি পরে লাগাবো, তার কারণ ভিডিওটি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। তো আমি নেটের লাইনটি খুলে নিলাম। এখন এখানে থাকলো আমাদের শুধু সার্কিট। তো এই সার্কিটে আমরা ক্লিয়ার করে আগে দেখব যে আমাদের সার্কিটের কোনো লাইন কি ডিসকাস হয়েছে কি না। তো এখানে আমরা ফুললি পুরাটা পরিষ্কার করে দেখব। আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন দর্শক বন্ধুরা, এখানে কোনো লাইনের কোনো ইফেক্টিভ কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে। এরপরে আমরা এই পাশে যখন আসলাম, তো দেখুন আমাদের এই পাশেও কোনো ডায়েট বা রেজিস্ট্যান্স কোনো সমস্যা নেই। তো আপনাদের এরকমভাবে সব কিছু এ টু জেড দেখবেন আগে, তারপরে আপনারা দেখুন এখানে একটি যে ট্রানজিস্টরের কথা বলছি। তো এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের কিন্তু সমস্যার কারণে এই ধরনের সমস্যাটা আমার হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই যে সিগন্যাল জ্বলছে কিন্তু অথচ আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, কোনো কারেন্ট বা কোনো ইফেক্টিভ কোনো কিছুই এখানে শো করছে না। তো আমি আপনাদের এই ট্রানজিস্টরের কথা বলবো। এই ট্রানজিস্টর কিন্তু আপনারা চেঞ্জ করে নিলে 100% আপনাদের কাজটি হয়ে যাবে, কোনো ধরনের তেমন একটা প্রবলেম থাকবে না। তো এখানে আমি ট্রানজিস্টরটি প্রথমে খুলে নিব। খুলে নেওয়ার জন্য অবশ্যই আমরা ব্যাটারির লাইনটিকে প্রথমে একটু খুলে নিব, তার কারণ আমাদের ব্যাটারির লাইন থাকা সত্ত্বে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমাদের কোনো লাইনে ইফেক্টিভ হতে পারে। তো তার জন্য আমি ব্যাটারির একটি লাইন খুলে দিলাম। আমি দুইটি লাইনই খুলে দেই দর্শক বন্ধুরা, আমি দুইটি লাইনই খুলে দিলাম। এরপরে আমাদের যে ট্রানজিস্টরের সমস্যা হয়েছে, তো এই ট্রানজিস্টরটি আমরা আগে খুলে নিব। তো আমি কিন্তু প্রথমেই বলেছি দর্শক বন্ধুরা, এই ধরনের সমস্যা যদি আপনাদের হয় তাহলে কিন্তু ট্রানজিস্টরটি বদলে দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে, আমি আশা করছি। তো এই যে ট্রানজিস্টরটি দেখুন দর্শক বন্ধুরা, আমি ট্রানজিস্টরটি ভালোভাবে একটু আপনাদের দেখাই। এই যে এই ট্রানজিস্টরটি কিন্তু আমাদের মূলত নষ্ট হয়ে যায়, কেটে যায়। তো এই ট্রানজিস্টরের নাম্বারটি দেখুন RD9FE, RD9FE। এখানে স্ক্রিনেও আপনারা দেখুন, স্ক্রিনে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। এই ট্রানজিস্টরটির নাম্বার হচ্ছে RD9FE। তো এই যে স্ক্রিনে, তো আমি এই ট্রানজিস্টরটি কাটা আছে, এই ট্রানজিস্টরটি এই সার্কিটে কেটে গিয়েছে আমরা বুঝতেই পারলাম। তো এই ট্রানজিস্টরটি রাখলাম এবং আমি নতুন একটি ট্রানজিস্টর এখানে লাগাবো। তো নতুন ট্রানজিস্টরের নাম্বার কত আমি আপনাদের A to Z দেখাই। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা ভালোভাবে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ট্রানজিস্টরটির নাম্বারও হচ্ছে যে D9FE। তো এইরকম একটি ট্রানজিস্টর আপনারা কিনে নেবেন। এই ট্রানজিস্টরের দাম মোটে আমার 10 টাকা। তো আপনারা কিন্তু ইলেকট্রনিক্সের মোটামুটি যেগুলো বড় দোকান আছে এই দোকানগুলোতে আপনারা যদি এই ট্রানজিস্টরটি নিয়ে যান তাহলে এই ট্রানজিস্টর অনুযায়ী আপনাদের কিন্তু এই D9FE এই ট্রানজিস্টরটি আপনাদের দিয়ে দিবে। তো এই ট্রানজিস্টর দিয়ে কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সার্কিটে বিশেষ করে এই ট্রানজিস্টরটি মূল। এই ট্রানজিস্টর ছাড়া কখনো আপনারা কাজ কিন্তু করতে পারবেন না, আর আপনাদের এই ধরনের সমস্যা হলে কাজ কিন্তু হবে না। তো আমি এই ট্রানজিস্টরটি খুলে নিলাম এবং এখানে আমি এখন আপনাদের লাগিয়ে দেখাবো যে ট্রানজিস্টরটি কিভাবে কাজ করে। আর এই ট্রানজিস্টরটি লাগালে কিন্তু আপনাদের এই লাইট ব্যাট যেগুলো আছে এইগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। যত লাইট ব্যাট আছে, যত লাইট ব্যাট যত ধরনেরই হোক না কেন,
সবগুলোতেই কিন্তু এই ট্রানজিস্টরটি থাকে। তো দর্শক বন্ধুরা, আমরা ট্রানজিস্টরটিকে খুব সুন্দর করে এখানে সেটিং করে দিব। এই যে আমি সেটিং করে নিলাম। এরপরে আমরা এখানে রান করে দিব। রান করে দিলেই আমাদের ট্রানজিস্টরটি কিন্তু লাগানো হয়ে যাবে। তো ট্রানজিস্টরটি আমি এখানে রান করে লাগিয়ে দিচ্ছি। খুব শৌখিন করে এই ট্রানজিস্টরটি লাগাবেন, কোনো যেন লাইন শর্ট না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে দর্শক বন্ধুরা, এভাবে আপনারা ট্রানজিস্টরটিকে কিন্তু লাগিয়ে নেবেন। তো লাগানো হয়ে গেলে, ট্রানজিস্টরটি আমাদের লাগানো হয়ে গেল। তো আমরা এটিকে এখন চেক করে দেখব এবং আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আমি ট্রানজিস্টর লাগানোর পরে আমার এই ব্যাটটি কি কাজ করে কি না। আমি আপনাদের A to Z দেখানোর চেষ্টা করছি। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। এর দৈনন্দিন ব্যবহৃত জিনিসগুলো আপনারা কিন্তু সঠিক টপিকগুলো আপনারা ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি ট্রানজিস্টরটিকে লাগিয়ে দিলাম এবং এই যে সার্কিটটি আমরা সেটিং করে নিলাম। এরপরে আমাদের যে নেটের লাইনটি আছে, তো এই নেটের লাইনগুলো আমি আপনাদের লাগিয়ে দেখাই এবং এই নেটের লাইনগুলো কিন্তু এভাবেই মূলত আপনাদের লাগাতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন দুইটি ওয়্যার হলুদ আর একটি ওয়্যার লাল, তার কারণ হলো নেটের লাইন কিন্তু আমাদের এইটা, এই দুই হলুদ লাইনটি আমাদের দুইটি নেটের লাইন। তো নেটের লাইন দুইটিকে আপনারা এক করে দিবেন। বাহিরের যে লাইন দুটি নেটের আছে, তো এই দুইটি লাইন আপনারা এক করে দিবেন হলুদ। আর যে লালটি আছে এটা আমাদের মাঝের নেটের মাঝে যে নেটটি থাকে, দুইটি নেটের মাঝে নেট থাকে, সেই নেটের লাইন হলো এই লালটা। তো আমাদের দুইটি লাইন যেটা আমরা নেটের নিয়েছি, তো একটি লাইন আমি এখানে লাগিয়ে দিলাম এবং আরেকটি লাইন যে জায়গায় ছিল আমরা সেই জায়গায় লাগিয়ে দিলাম। মোটামুটি পিএবের দুই সাইডে কিন্তু এই লাইন দুইটি থাকে। তো আমরা পিএবের দুই সাইডে নেটের লাইনটি লাগিয়ে দিলাম। এরপরে দর্শক বন্ধুরা, আমাদের যেহেতু এখানে 4 ভোল্টের ব্যাটারি দিয়ে এই লাইনটি করা থাকে, তো আমরা কালোটা মাইনাস, তো আমি কালোটা মাইনাসে দিয়ে দিলাম। এরপরে যে লাল ওয়্যারটি আছে এটি আমরা প্লাসে লাগিয়ে দিব। এভাবে লাগানোর পরে দর্শক বন্ধুরা, ব্যাটারিটি লাগানো হয়ে গেলে লাগিয়ে দিই। তো ব্যাটারিটি আমাদের 4 ভোল্টের ব্যাটারি লাগানো হয়ে গেল। এরপরে যে লাইনটি আছে এটা হলো ডাইরেক্ট এসি 220 ভোল্ট থেকে এটা কিন্তু চার্জ হয়ে থাকে। তো এটা আমরা এখানে সেটিং করে দিলাম। এরপরে আমরা ব্যাটারিটিকে এভাবে সুন্দর করে যে জায়গায় ছিল এই জায়গায় আমরা সেটিং করে দিব। এরপরে আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেল, সেটিং হয়ে গেল। আর ট্রানজিস্টর যেটা আমাদের কাটা আছে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে দর্শক বন্ধুরা, এই যে খাপটি আছে যেটি আমাদের সেটিংয়ের জন্য, তো খাপ লাগানোর আগে এই যে ক্যাপগুলো এটা আপনারা সঠিকভাবে লাগিয়ে নেবেন। এরপরে আমরা এই খাপটিকে এখন আমরা সেটিং করে দিব। খাপটি সেটিং হয়ে গেলে আমাদের আরেকটি খাপ এখানে আছে, এটা যেভাবে আপনাদের থাকে যে জিনিসে ওই রকমভাবে এই জিনিসটিকে লাগাবেন। তো আমার এভাবে আছে, আমি এটি লাগিয়ে দিলাম। এরপরে কয়েকটি স্ক্রু, আপনারা যে কয়েকটি স্ক্রু নাটগুলো থাকে তো এই নাটগুলো আপনারা লাগিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য মোটামুটি আমি একটি নাট এখানে লাগিয়ে দিলাম আর মাঝে আরেকটি নাট লাগিয়ে দিলাম। আপনারা সবগুলোই নাট লাগিয়ে নেবেন। স্ক্রু নাটগুলোটি লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব যেটি কাজ করে কিনা।
আমি লাইট দিচ্ছি, লাইটটি আমার জ্বলছে, তার মানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে এই ব্যাটের যে সামনের যে নেটের লাইনটা যেখানে মশা মরে, তো সেখানকার লাইন হলো এইটা। তো আমি সুইচ দিচ্ছি, দেখুন দর্শক বন্ধুরা, সুইচটিতে যে সিগন্যাল, ওয়ার্নিং সিগন্যাল, এই সিগন্যালটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি আপনাদের যেহেতু প্রমাণ সহকারে দেখাতে চেয়েছি, সেজন্য আমি এখন আপনাদের এই সুইচে টিপ দিয়ে আমি লাইটটি কিন্তু জ্বললো। তো এখন আমরা দেখব এই নেটে আমাদের কাজ করে কিনা। তো তার জন্য আমি একটি ওয়্যার নিয়েছি, যে ওয়্যারের চিকন চিকন ফেজগুলো দিয়ে আমি আপনাদের চেক করে দেখাবো যে এটি আমাদের এখন কাজ করছে কিনা। তো এই যে সিগন্যাল জ্বলছে দর্শক বন্ধুরা আমার, এখন আমি এখানে যদি দেই, দেখুন কিভাবে ফায়ারিং করছে, তার মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের ব্যাটটি কিন্তু ঠিক হয়ে গেছে। তো মোটামুটি আপনাদের হয়তো ভালো মতো বোঝাতে পারছি কিনা। তো যদি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে, আপনাদের যদি এই ব্যাটগুলো আছে আপনারা ঠিক করতে পারেন, তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে থ্যাঙ্কস অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।